এই যে সমস্যাটা, এই আশু সমস্যার সমাধান না করতে পারলে, মানে লোকগুলো রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, তারা ভারতেরই লোক বলে দাবি করছে, কিন্তু সমস্যা হচ্ছে জেল থেকে পালানো কয়েদিদেরকেও প্রোটেক্ট করতে হবে, আবার ভারতীয়দেরকে ভারতীয় ফেরত আনতে হবে। এই ক্ষেত্রে বিদেশ মন্ত্রক বা পররাষ্ট্র মন্ত্রকের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? কারণ তারা নির্দেশ দিলে এসএসবি কোনো একটা ইনিশিয়েটিভ নেবে। সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে, কি করা যেতে পারে এখন? হ্যাঁ, ভারতের প্রচুর সংস্থা সেখানে আছে, প্রচুর ভারতীয় সেখানে কাজ করে। শুধু ভারতীয় নয়, আমাদের সঙ্গে নেপালের যে 1950 সালের চুক্তি আছে, তাতে যে কোনো নাগরিক কিন্তু সে দেশের বৈধ কাগজপত্র নিয়ে ভারতে আসতে পারে। এটা আমাদের সঙ্গে চুক্তি, ওদের পাসপোর্ট ভিসা কিছু লাগে না। তো এই যে বর্ডারে যারা দাঁড়িয়ে আছে, ঢুকতে চাইছে, এরা সবাই ভারতীয় নাগরিক কিনা আমি জানি না। এদের মধ্যে আছে নেপালেরও যারা অধিবাসী, তাদের অধিকার আছে ভারতে প্রবেশ করার, 1950-এর চুক্তি অনুযায়ী। এখন আমরা দেখেছি বেশ কিছু কয়েদি জেল ছেড়ে পালিয়েছে। জেলে তো আর সাধারণ ভদ্রলোকেরা থাকে না, জঙ্গি ইত্যাদি মানুষই তারা থাকে সেখানে। সুতরাং জেল থেকে পালিয়েছে তারা, নিশ্চয়ই কোনো নাশকতামূলক কাজ করেছে, হয়তো ভারতে তারা চলে আসতে চাইছে, বা যাদের তো তারা তো নিজে থেকে পালায়নি, তাদের কেউ ছাড়িয়ে দেওয়া হয়েছে। যখন ছাড়িয়ে দেওয়া হয়েছে মানে তাদের প্রতি একটা বার্তা আছে, এই কাজটা করো। তারা তো তাদের তো দেশের মধ্যেই থাকার কথা ছিল, তারা কিন্তু ভারতের বর্ডারে ঢুকে পড়ছে। বেশ কয়েকজন আটকও হয়েছে। বোঝা যাচ্ছে এদেরকে ছাড়ানোর পেছনে একটা উদ্দেশ্য রয়েছে। যারা তাদেরকে জেল থেকে ছেড়েছে হয়তো তাদেরকে বার্তা দিয়েছে তোমরা ভারতবর্ষে কি আপনাদের ছড়া, সেটা সম্ভব হতেও পারে, জানি না কি তাদের নেশা। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মানে পাকিস্তান এবং চায়না, পাকিস্তান এবং আমাদের বাংলাদেশ সীমান্তটা কন্ট্রোল করে বিএসএফ, এবং নেপাল সীমান্তটাকে সীমা সুরক্ষা বল এসএসবি। সুতরাং তাদের যা দায়িত্ব, বিরাট লম্বা এলাকা, প্রায় 2000 কিলোমিটার এলাকা রয়েছে, এবং অধিকাংশই সমতল এলাকা দিয়েই রয়েছে। এখান দিয়েই ওদের ব্যবসা বাণিজ্য হয়। হ্যাঁ, পানিটা একটা বড় এলাকা যেখান দিয়ে প্রচুর ট্রাক যায়। নেপালের প্রায় 63% জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র ভারত থেকে যায়, এবং চীন থেকে যেগুলো যায় সে পাহাড়ের মধ্য দিয়ে, তিব্বত দিয়ে, খুব পাহাড়ি এলাকায় সময় লাগে। হ্যাঁ, অশান্ত পথ। যাই হোক, তো যে জিনিসটা ঘটেছে, আপনি যে প্রশ্নটা আমার করবেন, যে এই যে মানে সীমান্তের দায়িত্ব হচ্ছে মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এমএইচও, এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তারা সে দেশের সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে কি হচ্ছে না হচ্ছে। এখন সে দেশে তো সরকার সেভাবে নেই, এখন তার যোগাযোগটা খুব মুশকিল। আর্মি এখন শাসন করছে, তাদের সঙ্গে নিশ্চয়ই তারা যোগাযোগ রাখছে। আমাদের মিশন, হাই কমিশন সেখানে আছে, তাদের মাধ্যম দিয়ে কাজ হচ্ছে। এখন পুরোটাই আমাদের ভারতীয় হোম মিনিস্ট্রির দায়িত্ব। এবং জানি না এখন নেপালে কি হচ্ছে, বাংলাদেশেও রয়েছে। পুরো চারিদিকে আমাদের সীমান্ত যেভাবে অস্থির হয়ে রয়েছে, আমাদের একটা বড় বড় মানে ধরনের অস্থিরতা সীমান্ত ঘিরে, তাই ভারতকেও সতর্ক থাকতে হচ্ছে।